আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। বিষয়টি হচ্ছে যে গতকাল থেকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষজন তাদের গ্রাম এলাকায় যাচ্ছেন, তাদের পরিবার পরিজনের কাছে যাচ্ছেন। বিশেষ করে গতকাল আমরা দেখেছি যে সাভার এবং আশেপাশের এলাকাগুলোতে গার্মেন্টসের ছুটি হয়েছে, ফলে গতকাল রাত থেকে কিন্তু একটি বিশাল মানুষের আসলে বাড়তি চাপ সড়কগুলোতে পড়েছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিশেষ করে উত্তরবঙ্গের যে রংপুর, পাবনা, ঠাকুরগাঁও ওই দিকে যারা যাচ্ছেন তাদের কিন্তু অন্তত 10 থেকে 12 ঘন্টার জ্যামে তাদেরকে বসে থাকতে হচ্ছে। বিশেষ করে সাভার এলাকায়, চন্দ্রা এলাকায়, ওইদিকে আমরা যদি দেখি যে সিরাজগঞ্জ এলাকায় প্রচুর জ্যামে তারা পড়েছেন। তবে সর্বোপরি শেষ পর্যন্ত তারা হয়তো তাদের যেই কাঙ্ক্ষিত যাত্রা সেটি সমাপ্ত হবে এবং তারা তাদের প্রিয়জনের কাছে পৌঁছাবেন। তো আমরা অবশ্যই রাস্তাঘাটে খুব সতর্ক থাকব, খুব সাবধান থাকব। বিশেষ করে আমরা যারা সাথে স্ত্রী, মা বা ছোট বাচ্চাদেরকে আমরা নিয়ে যাব গ্রামে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে হচ্ছে আমাদের যে জিনিসপত্র রয়েছে, ব্যাগ রয়েছে, স্বর্ণালঙ্কার রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের খুব সাবধানে রাখতে হবে। কারণ আমরা জানি যে এই ঈদকে সামনে রেখে কিন্তু প্রতারক চক্র, চুরি, ছিনতাইকারী চক্র কিন্তু ব্যাপকভাবে তারা অ্যাক্টিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের দিকে যেমন আমাদের দৃষ্টি রাখতে হবে, নারীদের দিকে আমাদের যেমন দৃষ্টি রাখতে হবে, তেমনই আমাদের যে জিনিসপত্র রয়েছে, ব্যাগ রয়েছে, সেগুলোর দিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমরা দেখেছি যে প্রতি কুরবানি ঈদে, প্রতি রোজার ঈদে কিন্তু রাস্তাঘাটে ব্যাপক দুর্ঘটনার ঘটনা ঘটে। কারণ হচ্ছে আমরা ওভার স্পিডে গাড়ি চালাই, আমরা ওভারটেক করার চেষ্টা করি। ড্রাইভারদের একটা ইন্টেনশন থাকে যে তারা গন্তব্যে পৌঁছে আবার তারা এসে যাত্রী নেবে। আমরা যারা প্যাসেঞ্জার রয়েছি আমরাও কিন্তু অনেক সময় অনেক তাড়াহুড়া করি। তো এই বিষয়গুলোতে আমরা একটু সাবধান থাকব, একটু সতর্ক থাকব, একটু মনোযোগ থাকব যে দরকার হয় আমরা আমাদের যে গন্তব্য রয়েছে, আমাদের বাড়ি রয়েছে, সেখানে আমরা দেরিতে পৌঁছাবো। মনে রাখতে হবে যে দেরিতে একেবারে না পৌঁছানোর চেয়ে কিন্তু দেরিতে পৌঁছানোটা উত্তম। কাজেই আমরা খুব সাবধানে রাস্তায় চলাফেরা করব। আমরা সবসময় ফুট ওভারব্রিজ ব্যবহার করব। আমরা মহাসড়কগুলোতে কখনোই পায়ে হেঁটে এপার থেকে ওপারে যাব না। বাস ব্রেক করার পর আমরা বাস থেকে নামবো এবং সর্বোপরি সব ধরনের সতর্কতা, সাবধানতা অবলম্বন করে আমরা আমাদের বাড়ি ফিরবো। এবং বাড়ি গিয়েও কিন্তু যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে এখন আমরা জানি যে বৃষ্টির মৌসুম, আশেপাশের পুকুর বা ডোবাগুলোতে কিন্তু প্রচুর পানি। এবং এই ঈদের সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যে গ্রামে ঈদ করতে গিয়ে বাচ্চারা পানিতে পড়ে যাচ্ছে, বাচ্চাদের কুকুরে কামড়াচ্ছে, বাচ্চাদের ইলেকট্রিক শকে মৃত্যুবরণ করছে। এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই কষ্টকর। কাজে আপনারা সবসময় আপনাদের সজাগ দৃষ্টি রাখুন, যারা বাচ্চা কাচ্চা রয়েছে তাদের দিকে খেয়াল রাখুন এবং সর্বোপরি চেষ্টা করুন যেন আপনি সর্বোচ্চ সতর্কতার সাথে, নিরাপত্তার সাথে গ্রামে ঈদ করে আপনি যেন আবারও আপনার কর্মস্থলে ফিরে আসতে পারেন। এটাই সবার জন্য শুভকামনা। সবাইকে আবারও ঈদ মোবারক, সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।